তৃতীয় দিনেও জোরদার এনআইএ তদন্ত 150-এরও বেশি জিজ্ঞাসাবাদ। আজই কলকাতায় ফিরছে দল। মালদার কালিয়াচক কাণ্ডে টানা তৃতীয় এনআইএর আধিকারিকরা। রবিবারও কালিয়াচক 2 নম্বর ব্লক এলাকায় দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহের কাজ চালানো হয়। এনআইএ সূত্রের খবর, প্রাথমিক তদন্ত পর্ব শেষ করে আজই কলকাতায় ফিরতে পারে তদন্তকারী দল। আগামীকালই তারা প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানা গিয়েছে। সেই কারণে শেষ মুহূর্তে তদন্তে আরও গতি আনা হয়েছে। ইতিমধ্যেই জাতীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ টিম বুধবার গভীর রাতে কলকাতার বালিগঞ্জে আক্রান্ত এক বিচারকের বাড়িতেও পৌঁছয়। সেখানে বিচারকের সঙ্গে বিস্তারিত কথা বলে ঘটনার আগে ও পরে কি ঘটেছিল, কতজনের জমায়েত ছিল, পাইলট গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় কোথায় কোথায় তাদের আটকে দেওয়া হয়েছিল, সমস্ত বিষয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জেলা প্রশাসনকে আগাম কতটা জানানো হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কিনা, সেই দিকগুলিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে রবিবার সকালে কালিয়াচক 2 নম্বর ব্লক দপ্তরে তলব করা হয়েছে, সেই দিকগুলিও খতিয়ে দেখছে তদন্তকারীরা। রবিবার সকালে কালিয়াচক 2 নম্বর ব্লক দপ্তরে তলব করা হয় মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্র সরকারকে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট ও তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তলব। সূত্রের খবর, এখনো পর্যন্ত প্রায় 150 জনের বেশি মানুষকে ডেকে পাঠিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। তদন্তকারীরা মনে করছেন এই জিজ্ঞাসাবাদ থেকেই গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, যা প্রাথমিক রিপোর্টের বড় ভূমিকা নেবে। উত্তম দা, বস বস দাদা 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 পিছিয়ে আসো। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।